আমরা এই মুহূর্তে যেখানে আছি সেটা আপনারা আশেপাশের ছবি দেখেই বুঝতে পারছেন। দেখুন, আমার পিছনে রয়েছে জিরাফ, পাশে রয়েছে হরিণ, অর্থাৎ বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানার সামনে। একটা ফেস্টিভ মুডে তিলোত্তমাবাসী। আমিও বাদ যাই কেন বলুন তো, আমিও তো পড়েছি এরই মধ্যে। এবং আজকে একেবারে বর্ষ শেষে সারা বছরের ভালো মন্দ নানা আশা প্রত্যাশা নিয়ে নতুন বছর শুরু করতে চলেছি। আর ঠিক এই মুহূর্তে এই সময় আমি আলিপুর চিড়িয়াখানায়। সকাল থেকে লম্বা লাইন টিকিট কাউন্টারের সামনে। ছোট ছোট কচি কাচারা তাদের অভিভাবকদের সঙ্গে এসেছেন এবং 150তম বর্ষে পদার্পণ করলো এই আলিপুর চিড়িয়াখানা। খুব স্বাভাবিকভাবেই এই বছরটা কিন্তু একটু আলাদাই, অর্থাৎ একটু স্পেশাল। একই সঙ্গে এটুকু বলে রাখতে হয়, শুধুমাত্র আলিপুর চিড়িয়াখানা কেন, বিভিন্ন জায়গা শহর কলকাতার বিভিন্ন পার্ক, বিনোদন পার্ক, বিভিন্ন জায়গা, ভিক্টোরিয়া, বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিভিন্ন জায়গাতেও কিন্তু সকাল থেকে ভিড় চোখে পড়ছে। আমাদের প্রতিনিধিরা রয়েছেন এবং আমিও আজ সারা দিন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো এবং খবরও দেব, প্রত্যেকটা আপডেট দেব, প্রতি জায়গার ছবি তুলে ধরবো এবং আমার সঙ্গেও থাকবে আমাদের বিভিন্ন প্রতিনিধিরা, তারাও বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরবেন। তবে এই মুহূর্তে যেমনটা বলছিলাম, লম্বা লাইন করে কিন্তু ইতিমধ্যে আলিপুর চিড়িয়াখানায় একে একে অনেকেই প্রবেশ করেছেন, কারণ সকাল 9টা থেকে শুরু হয়েছে এই প্রবেশ এবং বিকেল 5টা পর্যন্ত থাকবে। আমার সঙ্গে রয়েছে রৌনক, সে আলিপুর চিড়িয়াখানার ভিতরে রয়েছে। ভিতরের ছবিটাও তো দেখতে হবে এবং সেখানের কি পরিবেশ, এই কি পরিস্থিতি, সবটা জানবো। আমার সঙ্গে রৌনক। এই মুহূর্তে আমি তো রয়েছে আলিপুর চিড়িয়াখানার বাইরে থেকে, তুমি রয়েছো ভিতরে, অর্থাৎ বিভিন্ন এনক্লোজারের সামনে কি ভিড় জমতে শুরু করেছে? কারণ বাইরে এই মুহূর্তে ছবিটা হচ্ছে লম্বা লাইন টিকিট কাউন্টারে। কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে লাইনটা চোখে পড়ছে, যা দেখে কিন্তু মনে হচ্ছে যে বেলা যত বাড়বে ভিড়টা ততই বাড়বে। দেখো, একেবারেই তুমি বাইরে যে ভিড়টা দেখতে পাচ্ছ সম্প্রতি সেইভাবেই কিন্তু মানুষ ধীরে ধীরে প্রবেশ করছে। কিছুক্ষণ আগেই চিড়িয়াখানায় প্রবেশের দ্বার খুলেছে এবং প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে আসাও শুরু করেছে। আমরা দেখেছিলাম 25 তারিখে 50,000-এরও বেশি, প্রায় 70,000-এর কাছাকাছি মানুষজন এই আলিপুর চিড়িয়াখানায় এসেছিল। আমাদের সঙ্গে একটি পরিবারও রয়েছে যারা কিন্তু সকাল সকাল একেবারে চিড়িয়াখানায় চলে এসেছে। কথা বলবো তাদের সঙ্গেই। কি দেখতে এসেছেন আজকে? আজকে আমরা প্রতি বছরই আসি চিড়িয়াখানায়। তা আমার মেয়ে এখন বাইরে থাকে, আজকে এবছর 150 বছর, মা যাবই ওখানে, অন্য কোথাও না যাই, আলিপুর জুতে আসবোই। প্রত্যেক বছর একটা পিকনিক মুড, ফেস্টিভ এখানেই পালন। একদম এখানেই আসি আমরা, খুব মজা করি। অনেক সময় আমার অন্য রিলেটিভ বন্ধু বান্ধব থাকে, এবছর সেটা সুযোগ হয়নি, আমরা সবাই মিলে এসেছি আমার ফ্যামিলি নিয়ে। কি লিস্ট করে এসছো? প্রথমে কি দেখবে এখানে? এবারে তো অনেক চেঞ্জেস হয়েছে শুনেছি আলিপুর জুতে, তো সেটা মেন অ্যাট্রাকশন 150 ইয়ার্সের। তো এভরিথিং ইনক্লুডিং টাইগার, লায়ন, গরিলা, শিম্পাঞ্জি, হিপোপটামাস সব কিছুই একটা খুব স্পেশাল অ্যাট্রাকশন হিসাবে থাকে। সো সেটা দেখার জন্য খুবই এক্সাইটেড আছে। দেখো, একেবারেই যেটা তোমায় জানালাম যে মানুষ আসতে শুরু করেছে এবং যত বেলা গড়াবে আলিপুর চিড়িয়াখানায় কিন্তু ভিড়ও বাড়বে এবং 155 বছরে পড়েছে আলিপুর চিড়িয়াখানা। সেক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম তারা দৃষ্টান্ত স্থাপন করেছে যে ভেতরে মানুষ থাকবে এবং বাইরে উন্মুক্ত আকাশে পাখিরা থাকবে। সেই বিষয় দেখার জন্য কিন্তু বহু মানুষ এই চিড়িয়াখানায় আসছে এবং একটা ফেস্টিভ মুড, অর্থাৎ তিলোত্তমাবাসীর মধ্যে যে একটা পিকনিক মুড, বছরের শেষ দিন, সেই মুডই কিন্তু দেখা যাচ্ছে। যত বেলা গড়াবে ততই কিন্তু এই চিড়িয়াখানার ভিড় ধীরে ধীরে বাড়তে শুরু করবে। প্রিয়াঙ্কা। একদমই রৌনক, তুমি যেমনটা বললে যে ইতিমধ্যেই সকাল থেকে যে ভিড়টা আমরা বাইরে দেখছিলাম, ভেতরে প্রবেশ করছে একে একে এবং বিভিন্ন এনক্লোজারের সামনে কিন্তু সেই ভিড়টা চোখে পড়ছে। এবং স্পেশাল, আমি শুরুতেই বলছিলাম 1876 খ্রিস্টাব্দে আলিপুর চিড়িয়াখানা প্রতিষ্ঠা হয় এবং 150তম বর্ষ। খুব স্বাভাবিকভাবেই এই বছরটা কিন্তু একটু আলাদা, একটু স্পেশাল। আর একই সঙ্গে বলতেই হয় এই সমস্ত দিনগুলিতে কিন্তু উপচে পড়ে ভিড়। সবে তো সকাল 9টা, এই ভিড়টা বেলা বাড়লে কতটা হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না, সময় উত্তর দেবে। আমি আরো একবার যাবো রৌনক তোমার কাছে, যদি সম্ভব হয়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি বাইরে থেকেই লাইনটা কিন্তু ক্রমশই বড় হচ্ছে বাইরে এবং একই সঙ্গে অনেকেই ভেতরে প্রবেশ করেছে, বিভিন্ন এনক্লোজারে যাচ্ছেন। কচি কাচাদের সঙ্গে যদি সম্ভব একটু কথা বলা। কোথা থেকে এসেছো? কি দেখবে আজকে? পশু পাখি। এটা বাঘ দেখবে? কি বাঘ? হ্যাঁ, প্রত্যেক বছর আসা হয় এখানে? না, বুলেতে কি বাঘ দেখতে এসেছো? হ্যাঁ।
দেখতে পাচ্ছ খুদেরাও আসছে এখানে, অর্থাৎ সবার কিন্তু যে একটা আকর্ষণ, প্রাথমিক আকর্ষণ সেটা হলো বাঘ, এবং সেই বাঘ দেখতেই কিন্তু বিভিন্ন জায়গা, জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসছে, রানাঘাট থেকে কেউ আসছে, বহু মানুষ কিন্তু যত সময় গড়াচ্ছে এই আলিপুর চিড়িয়াখানায় তারা আসছে। আমরা একবার কথা বলে তারা সেই কি দেখতে এসছো? রাইনো একদমই রৌনক, বাঘ দেখতে শুধু বাঘ কেন, এই আলিপুর চিড়িয়াখানায় আরো অনেক কিছু দেখা রয়েছে, 1200-র বেশি পশু পাখি রয়েছে এবং তাদেরকে দেখার জন্যই তো দূর দূরান্ত থেকে ছোট ছোট কচি কাচাদের সঙ্গে তাদের অভিভাবকরা এসেছেন এবং আজ সারা দিন তারা খুব এনজয় করবেন, কারণ একেবারে বর্ষ শেষ। আবারও বলছি, নতুন আশা প্রত্যাশা নিয়ে একটা নতুন বছর শুরু, ঠিক তার প্রাক্কালে ফেস্টিভ মোডে একেবারে তিলোত্তমাবাসী। আমি তো এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানার ছবিটা দেখাচ্ছি, একই সঙ্গে একটু ভিক্টোরিয়ায় চলে যাই, কারণ ভিক্টোরিয়াতে রয়েছে আমার আর এক সহকর্মী সুস্মিতা। ভিক্টোরিয়াতেও সকাল থেকে কিন্তু একটা ভিড় চোখে পড়ছিল এবং এই মুহূর্তে তুমি রয়েছো ভিক্টোরিয়ায়, সেখানের আবহাওয়াটা ঠিক কি, কতটা এনজয় করছে সেখানে এসে মানুষজন? দেখো, বছরের শেষের দিনটা আরো বেশি করে মনে রাখার মতো করে রাখার জন্য এবং তার সঙ্গে বছরের শুরুটা আরো স্পেশালভাবে করার জন্য শহরের বিভিন্ন যে দর্শনীয় জায়গাগুলি রয়েছে সেখানে অবশ্যই এই সমস্ত দিনগুলিতে উপচে পড়া ভিড় থাকে, আর সকাল থেকেই সাধারণ মানুষ তারা এসে ভিড় জমান। আলিপুর চিড়িয়াখানায় সেখানে যেমন লম্বা লাইন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, ভিক্টোরিয়ায় এই মুহূর্তে লম্বা লাইন না থাকলেও পারিবারিক যারা পরিবার নিয়ে আসছেন তারা কিন্তু এই মুহূর্তে একে একে এসে জড়ো হচ্ছেন। ছবিটা একবার দেখাবো, ভিক্টোরিয়ার সামনে এই মুহূর্তে একেবারে সকাল হতে না হতেই কচি কাঁচা তারা এসে জড়ো হচ্ছেন, তার সঙ্গে অবশ্যই তারা চাইছেন ভিক্টোরিয়া ঘুরে দেখতে। এবং একটু কথা বলার চেষ্টা করব, ভিক্টোরিয়ায় এসেছো এবং তার সঙ্গে তারা ঘুরে দেখার অবশ্যই চেষ্টা করছেন, কথা বলবো একবার সরাসরি। ভিক্টোরিয়া এসেছেন এত সকালে কেন, ভিড় এড়ানোর জন্য? অবশ্যই ভিড় এড়ানোর জন্য, আমরা তো পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, আমাদের দেখার খুব ইচ্ছে, তাই আমরা ভিড় এড়ানোর জন্যই তাড়াতাড়ি চলে এসেছি। সকালবেলা কখন বাড়ি থেকে বেরিয়েছো? সকালে বেরিয়ে 4:30টায়। ভিক্টোরিয়া ভালো লাগছে দেখতে? হ্যাঁ। আর সারাদিন কি দেখবে? আর বিড়লা তারামণ্ডল দেখবো, তারপর জাদুঘরটা দেখবো, আর মেট্রোয় চাপবো। মেট্রো রেলে চড়ে বিড়লা আর অবশ্যই তার সঙ্গে জাদুঘর এবং ভিক্টোরিয়া। সকাল সকাল ভিড় এড়ানোর জন্য তারা প্রত্যেকে এসে জড়ো হয়েছে এবং একটা ছবি দেখাবো ভিক্টোরিয়ার সামনে আজকের দিনটাকে বা বছরের তাদের নানান প্ল্যান রয়েছে, বিভিন্ন জায়গায় তারা ঘুরবেন। শুধু ভিক্টোরিয়া কেন, ভিক্টোরিয়া, বিড়লা প্ল্যানেটেরিয়াম, আলিপুর চিড়িয়াখানা। তবে যেমনটা না বললেই নয়, কারণ সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে কিন্তু নিরাপত্তার দিকটা অবশ্যই বলতে হয় এবং পুলিশ বিশেষভাবে কিন্তু বাড়তি নজরদারি রাখছে। আমি এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানা, পুলিশ ডিপ্লয়মেন্ট হচ্ছে, সরাসরি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোন রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে বর্ষ শেষে এবং বর্ষবরণে না হয়ে থাকে তার জন্য বাড়তি সতর্ক কিন্তু পুলিশ। একেবারে সকাল থেকে তারা সেইভাবে নজরদারি রাখছে, সিসি ক্যামেরায় নজরদারি রাখানো হচ্ছে, ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হচ্ছে। সব মিলিয়ে কিন্তু শুধুমাত্র আলিপুর চিড়িয়াখানার ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি, শুধুমাত্র আলিপুর চিড়িয়াখানা নয়, শহর কলকাতায় কিন্তু বাড়তি নজর কলকাতা পুলিশের। আরো আপনাদের বিস্তারিত জানাবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, বর্ষ বরণে এবং বর্ষ শেষে বাড়তি সতর্ক, বাড়তি নজর কলকাতা পুলিশের, কি কি ব্যবস্থাপনা রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে? দেখো, মধ্য কলকাতায় আজকে যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, তাই এই দিকটাতে কিন্তু কলকাতা পুলিশের তরফে আলাদাভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। প্রায় 4500 পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে শুধুমাত্র এই নিরাপত্তার দিকটা খতিয়ে দেখার জন্য। 50টি জায়গায় শহর কলকাতায় নাকা চেকিং এর ব্যবস্থা যেমন থাকছে, তার পাশাপাশি শুধুমাত্র পার্ক স্ট্রিটেই 10টি ওয়াচ টাওয়ার কিন্তু খোলা হয়েছে কলকাতা পুলিশের তরফে। 31শে ডিসেম্বরের রাতে যাতে কোনো সমস্যা, যে সমস্ত জায়গাগুলোতে বেশিরভাগ ভিড় হয় অর্থাৎ পার্ক স্ট্রিট, এছাড়াও স্ট্যান্ড রোড, এছাড়াও যে সমস্ত জায়গায় বড় বড় হোটেলগুলি রয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু অতিরিক্ত নজরদারি থাকছে। এছাড়াও একাধিক রাস্তায় যান চলাচলও কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে কলকাতা পুলিশের তরফে। মঙ্গলবার বিকেল 4টে থেকে বুধবার ভোর 4:30 পর্যন্ত, আর ওইদিকে বুধবার 4:30 থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত পণ্যবাহী যান চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণ করা হচ্ছে মধ্য কলকাতায়। তাই এই ক্ষেত্রে যারা গাড়ি নিয়ে বেরোতে চান তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কলকাতা পুলিশের গাইডলাইন বা অ্যাডভাইজারি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আগে ভাগে ফলো করে বেরোনোর ক্ষেত্রেই সুবিধা হবে। একেবারেই তাই। নিরাপত্তার বিষয়টা যেমন বলছিলাম, একই সঙ্গে বিভিন্ন জায়গার ছবি তুলে ধরলাম,
শহর কলকাতা শুধু কেন দেখাবো, আলিপুর চিড়িয়াখানায় আমি রয়েছি, ভিক্টোরিয়া অপর প্রতিনিধির ছবিটা দেখালো, কিন্তু একই সঙ্গে দীঘা তো বলতেই হয়, কারণ দীঘাতেও কিন্তু সকাল থেকে উপচে পড়ছে ভিড়। এই ছুটির সময় দীঘা যাবো না এটা তো হতে পারে না। পর্যটকদের অন্যতম আকর্ষণীয় জায়গা এই সমুদ্র সৈকত দীঘা। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, সূর্যোদয় দেখার জন্য অনেকে দেখেছি যে দীঘায় সূর্যোদয় দেখবো, তার জন্য গতকাল রাত্রিবেলাতেও অনেকে পৌঁছে যায়, তো সকাল থেকে ছবিটা ঠিক কি ধরা পড়লো ক্যামেরায়? দেখো প্রিয়াঙ্কা, একেবারে বছরের শেষ, যেখানে সূর্য উদয় দেখার জন্য কিন্তু সৈকত সরণি দীঘাতে কিন্তু পর্যটকের ঢল। তুমি জানো যে আর কয়েক ঘন্টার পরেই কিন্তু যেখানে নতুন বর্ষ, যেখানে 2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানাবে, সেক্ষেত্রে পর্যটকেরা কিন্তু গতকাল থেকে কিন্তু এসেছে ইতিমধ্যে, যেখানে সমুদ্র সৈকত জুড়ে এবং যেখানে পর্যটক মন্দারমণি শঙ্করপুর জুড়ে কিন্তু যথেষ্ট পর্যটক রয়েছে। সেক্ষেত্রে পর্যটকের যেখানে পরিবার এবং পরিজনদের নিয়ে কিন্তু ভিড় জমেছে সকাল থেকে সূর্য উদয় দেখার জন্য। সেই সূর্য উদয় দেখার পাশাপাশি এবং সমুদ্রের জলে কিন্তু তারা পা ভেজাতেও ব্যস্ত। একেবারে পরিবারকে সাক্ষী, যেখানে পরিবার পরিজনদের নিয়ে একেবারে বছরের শেষ এবং বছরের শুরুটা কিন্তু সমুদ্রকে সাক্ষী রেখে তারা শুরু করতে চাইছেন পর্যটকেরা। সেক্ষেত্রে উপচে পড়া ভিড় পর্যটকদের, যেখানে জেলা থেকে ভিন জেলা থেকে আসা পর্যটকরা এবং যেখানে ঝাউ জঙ্গলগুলো রয়েছে, তারাও বছরের শেষে কিন্তু তারা পিকনিক মুড, যেখানে পিকনিক করাতেও ব্যস্ত রয়েছে পর্যটকেরা। একেবারে সব মিলিয়ে পর্যটক দীঘা সৈকত সরণি দীঘায় যে সমস্ত আসা পর্যটকেরা, তারা একেবারে সমুদ্রকে সাক্ষী রেখেই একেবারে বছরের শেষ এবং বছরের শুরু তারা কিন্তু শুরু করতে চাইছেন একেবারে সৈকত সরণি দীঘায়। এবং রাতে যেখানে সৈকত সরণি দীঘায় বিভিন্ন হোটেলগুলিতে কিন্তু বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে, তার কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সৈকত সরণি দীঘায়। প্রিয়াঙ্কা, একেবারেই পঙ্কজ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দীঘাতেও কিন্তু সকাল থেকে সেখানে দর্শনার্থীদের কার্যত ঢল এবং উপচে পড়ছে ভিড় সূর্যোদয় দেখার জন্য। অনেকেই ভোর থেকেই দীঘায় পৌঁছে গিয়েছেন, যদিও সূর্যের দেখা কিন্তু একটু দেরিতেই মিলেছে।